আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক মাহমুদ, পরিচালক অক্সিন নার্সিং ভর্তি কোচিং খুলনা। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2026 এবং 2024 ও 25-এ যারা পাশকৃত শিক্ষার্থী আছেন, যাদের স্বপ্ন সরকারি নার্সিং কলেজের একটি সিট যাদের প্রত্যাশা, আমি তাদেরকেই বলছি। 2024 এবং 2025 সালে যারা পাশকৃত শিক্ষার্থী আছেন, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন, অনেকে ভর্তি হননি, আবার অনেকে সরকারি নার্সিং পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চান্স পাননি। দেখেন, আমরা যে প্রফেশনে আসার স্বপ্নটা দেখি, এটা একটি আন্তর্জাতিক পেশা। নার্সিং পেশা দেশ এবং দেশের বাইরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, আর আমরা এই প্রফেশনে আসার জন্য স্বপ্ন দেখি, দিবারাত্রে পরিশ্রম করি। তো আমি আপনাদেরকে বলছি, এই প্রফেশনে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। আপনি শুনলে অবাক হবেন যে প্রায় 1 লক্ষের অধিক পরীক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখান থেকে মাত্র 6,000 শিক্ষার্থী এখান থেকে উত্তীর্ণ হয় এবং সরকারি নার্সিংয়ে পড়তে পারে। আর এই ভর্তিযুদ্ধে যে 6,000 শিক্ষার্থী পড়তে পারে, এগুলোর আবার 3টা ক্যাটাগরিতে পড়তে হয়। একটা বিএসসি ইন নার্সিং, একটা ডিপ্লোমা ইন নার্সিং, আর একটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো এই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে কে কোন ক্যাটাগরিতে যেতে পারবে এবং কার কোন যোগ্যতা থাকলে কে কোন ক্যাটাগরি বেছে নিতে পারবে, সেটা সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। সর্বপ্রথমে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং কারা করতে পারবে এবং কারা পরীক্ষা দিতে পারবে? ডিপ্লোমা ইন নার্সিং পড়ার প্রথম ধাপ হলো এসএসসি পাস করতে হবে। এসএসসি পাস কত সালে এসএসসি পাস করতে হবে? 2022, 2023, 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পাস করেছে তারা পরীক্ষা দিতে পারবে এবং এদের জিপিএ কত থাকা লাগবে? জিপিএ 2.50 জিপিএ থাকা লাগবে। এবার আসি এইচএসসি পরীক্ষা কত সালে পাস করেছে এবং এদের জিপিএ কত থাকা লাগবে। এইচএসসি অর্থাৎ এইচএসসি পরীক্ষায় 2024, 2025, 2026 এবং জিপিএ 2.50 থাকতে হবে এবং এখানে টোটাল 6 থাকতে হবে। 6 এর নিচে হলে হবে না এবং এসএসসি বা এইচএসসি তে 2.50, কোনো একটিতে 2.50 ওর নিচে যদি আসে সে পরীক্ষা দিতে পারবে না। অনেকের এমন হয় যে 4.00 পেয়েছে এসএসসি তে, এইচএসসি তে পেয়েছে 2 পয়েন্ট, সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ দুইটা মিলে এভারেজ 2.50 থাকতে হবে, কিন্তু 6 থাকতে হবে দুটা মিলায়। এবার আসি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে গেলে ভর্তির যোগ্যতা কি থাকা লাগবে? ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে গেলে এসএসসি আমাদের 2022, 2023, 2024 থাকতে হবে, জিপিএ 2.50 থাকতে হবে। এইচএসসি তে 2024, 2025 এবং 2026 শিক্ষাবর্ষে পাস করতে হবে এবং জিপিএ 2.50। একই মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি প্রসেস সেম এবং টোটাল থাকতে হবে 6। টোটাল থাকতে হবে 6 এর নিচে আসতে হবে। এবার আমি আসছি বিএসসি ইন নার্সিং। বিএসসি ইন নার্সিং এর প্যাটার্ন সম্পূর্ণ আলাদা এবং বিএসসি ইন নার্সিং পড়ার যোগ্যতা সর্বপ্রথম যেটা আমি বলি, সর্বপ্রথম এসএসসি এবং
বিজ্ঞান বিভাগ হতে হবে। বিজ্ঞান বিভাগ হতে হবে এবং শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হলে হবে না, এখানে জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে। জীববিজ্ঞান অর্থাৎ সর্বপ্রথম এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগ হতে হবে এবং জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে এবং এসএসসি পাশের সন কত হতে হবে বা সেশন কত হতে হবে 2022 2023 2024 সেশনের হতে হবে এবং জিপিএ সর্বনিম্ন 3.00 থাকতে হবে। এইচএসসি তে এইচএসসি তে আমাদের থাকতে হবে এইচএসসি পাশের সন হতে হবে 2024 2025 এবং 2026 এবং জিপিএ থাকতে হবে এখানে সর্বনিম্ন 3.00 এবং দুইটা মিলে থাকতে হবে 7.00 টোটাল 7.00 থাকতে হবে। অনেকের হয় এইখানে সায়েন্সের স্টুডেন্টরা জিপিএ এসএসসি তে জিপিএ থেকে 5 এবং এইচএসসি তে অনেক সময় রেজাল্ট খুবই খারাপ করে অর্থাৎ 3 পয়েন্টের নিচে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না। সুতরাং আজকের মতো আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।